নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, শিক্ষণীয় অনুষ্ঠান এবং সচেতনমূলক অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু আগে থেকে জেনে যেতে পারি। এখন একজন অ্যাস্ট্রোলজার বা একজন জ্যোতিষী সে কিন্তু যখন সবকিছু আগে থেকে বলে দিতে পারে, তখনই মনে হয় যে এই মানুষটির মধ্যে সেই মেধা বা সেই জ্যোতিষীয় তার অধ্যাবসায় বা তার সেই পড়াশোনার মাধ্যমে তিনি কিন্তু সেই জায়গাটাকে নিজেকে তৈরি করেছেন। তখন মনে হয় যে সত্যি এই মানুষটির কাছে আমাদের যাওয়াটা উচিত। তার কারণ কি, আমরা অনেক সময় ভুল ট্র্যাকে চলে যাই, বিপদগামী হয়ে যাই। ভুল দিকে চলে গেলে কি হয়, আমাদের ধরুন সেই ভুল মানুষটি আপনাকে ভুলভাবে ব্যাখ্যা করবেন, সেই জায়গাটা আপনি কিভাবে বুঝবেন? তাহলে সেই জায়গাটাকে পরখ করতে হয়, নিশ্চয়ই পরখ করবেন। একবার আসুন না, দেখবেন যে এই মানুষটির মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা। তখন একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যদি তার অভিজ্ঞতার মাধ্যমে, তখন দীর্ঘ বছর ধরে যখন একজন অভিজ্ঞ মানুষ সেই বিষয়ে আপনাদেরকে সেই জ্ঞান বা সেই বিষয়ে সঠিক প্রতিকার বা আপনাকে সেই বিষয়ে বিভিন্ন জ্যোতিষীয় পরামর্শ দিতে পারেন বা অ্যানালিসিস করতে পারেন, তখনই মনে হয় যে এই মানুষটির মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে নিশ্চয়ই। তখন সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তখন পৌঁছে দেওয়াটাও আমাদের একটা কাজ আমি মনে করব। তারপর চারিদিকে কিন্তু বিভিন্ন ব্যাঙের ছাতার মতন চারিদিকে গজিয়ে উঠছে নানানভাবে অনেক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার আছেন, তন্ত্রবিদ আছেন। আদৌ কোনটা কে সত্য বা কে মিথ্যা আমি সেই জায়গাটায় যাব না, কিন্তু আমার যেতে হয়। আমি যাচ্ছি এই কারণে বলছি, তার কারণ আপনাদেরও একটা পরখ করার বিষয় রয়েছে, পরখ করতেই হবে জীবনে। জহুরির কাজটা আপনাকে করতে হবে। কারণ চারিদিকে অনেক চেম্বার আছে, অনেক জ্যোতিষী আছে, অনেক তন্ত্রবিদ আছে, কার কাছে যাবেন সেটা আপনি বুঝে নেবেন। তখন জীবনটা যখন আপনার, সেই তাগিদটাও আপনার। সেই হিসাবেই কিন্তু আপনাদের কাছে আমরা এই অনুষ্ঠানটি পৌঁছে দিই প্রত্যেক দিন। যেমন সোম থেকে শনিবার আপনারা 10:35 অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। এখন সেখানে বিভিন্ন আলোচনা থাকে, শিক্ষণীয় আলোচনা থাকে, যেগুলো আমাদের একদম অজানা, কিছুই আমরা সে বিষয়ে জানি না। তখন সেই কোয়ালিফাইড একজন মানুষই কিন্তু আপনাদের কাছে সেইগুলো ব্যাখ্যা করছেন, ব্যক্ত করছেন এবং অনেক কিছু জানাচ্ছেন সে বিষয়ে। তখন জ্যোতিষ সাবজেক্টটা এতটাই অথেন্টিক, এতটাই সেটা সত্য আছে। মানুষ হয়তো মিথ্যা হতে পারে, কিন্তু শাস্ত্র কখনো মিথ্যা হতে পারে। বহু প্রাচীন এই শাস্ত্র, সেটাকে নিয়েই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে তার পড়াশোনা এবং এখনো সেই পড়াশোনা তিনি করে যাচ্ছেন। কারণ সামুদ্রিক শাস্ত্র তো সমুদ্রের মতন, যাকে হয়তো কিছুটা তিনি বলেন, তার কথায় আমি বলছি যে আমি কিছুটা পড়েছি। সমুদ্র ছোঁয়া বা ধরা সেটা তো আমাদের হাতের বাইরে, কিন্তু আমরা সেইভাবে শিক্ষা নিয়ে পড়াশোনা করে আজ এই জায়গাটায় পৌঁছেছি। দীর্ঘ বছর ধরে তার এই পড়াশোনা, আর বহু মানুষ তার কাছে আসেন, প্রচুর মানুষ, অসংখ্য মানুষ আসেন নানান সমস্যা নিয়ে। সেই সমস্যার সমাধান তিনি করে যাচ্ছেন। আবার একটা টাইমিংও তিনি দিয়ে দেন যে এই সময়ের মধ্যে আপনার এই কাজটা সম্পন্ন হবে, আর যদি না হয় তাহলে আপনি 10 বার করে আমার কাছে আসবেন। এই কথাই তিনি বলেন। তখন কেউ ওই জায়গাটায় আসে না, তখন তার সেই টাইমিংটাই কিন্তু তার জীবনের ফ্যাক্টর। যে আমি এই জায়গাটা যদি বলে দিই আপনার এই সময় চাকরিটা হবে, সেই সময়টাই তার চাকরিটা হবে। আপনাকে যদি বলি যে বিবাহের সময় এই টাইমটাতেই আপনার বিবাহ হবে, এটা চাকরি, পড়াশোনা সবকিছুর ক্ষেত্রেই তিনি কিন্তু একদম পাঞ্চুয়াল, যাকে বলে সবকিছু আপনাকে বলে দিতে পারবেন। নিখুঁত তার বিশ্লেষণ, নিখুঁত নির্ভুল বিশ্লেষণ এবং নিখুঁত নির্ভুল তার প্রতিকার প্রতিবিধান, অব্যর্থ যেটা হলো মানে কথা বলে, তার যিনি প্রতিকার মানে বিশ্লেষণ করতে পারেন, যিনি বিচার করতে পারেন, তার 100% প্রতিকার প্রতিবিধানও হয় নিশ্চয়ই। মানে সেইভাবেই তিনি চলছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটা টপিক রেখেছি এবং তার সঙ্গে বিভিন্ন আলোচনাও থাকবে। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, আপনারা ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্বকে নিয়েই আমার বসা এবং যার সম্বন্ধে নতুন করে বলার নেই। জ্যোতিষীয় পরামর্শ তার কাছ থেকে পাচ্ছেন, হস্তরেখা সংখ্যা তত্ত্ববিদ এবং তার সঙ্গে বাস্তু কনসালটেন্ট এবং কেপি অ্যাস্ট্রোলজার সনাতন এবং তার সঙ্গে কৃষ্ণমূর্তি, দুটোকে মেলবন্ধন করেই তার পথ চলা। আজ তাকেও আমরা সঙ্গে পেয়েছি, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমে আমি বললাম যে আমাদের জীবনে আমরা অনেক কিছু ভুল করে ফেলি। যেই ভুলটা হয়তো অনেক বয়স যখন হয়ে যায় তখন আমরা অ্যানালিসিস করি বা তখন আমরা ভাবি যে আজ আমরা এতটা ভুল করে ফেললাম, এই মানুষটির কাছে যদি যেতাম তাহলে হয়তো আমার জীবনটা সুন্দর হতো, সুন্দরতর হতো। পরে হয়তো সেটা খোঁজ পাই, পরে সেটা আমরা অ্যানালিসিস করি বা সেটাকে আমরা পরে ভাবি যে এই ভুলগুলো করেছি, আবার আমরা সঠিক জায়গায় যাই। এইরকম বহু মানুষ আপনার কাছে আসেন, সে ছোট থেকে বড় বিভিন্ন
বয়সের মানুষরা আপনার কাছে আসেন, আর আপনি একটা কথাই বলেন যে আমি টাইমিংটাও তাকে দিয়ে দেবো, যে এই বয়সের মধ্যে বা এই সময়ের মধ্যে তার চাকরি হবে, তার এই হবে সেই হবে, আপনি পুরো একেবারে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন। সেই ক্ষমতাটা আপনার আছে, সেই পাওয়ারটা আপনার মধ্যে আছে। আমরা সে বিষয়ে জানবো, এবং তার সঙ্গে কিন্তু আমরা এই যে মাসের যে একটা মাহাত্ম্য, জ্যৈষ্ঠ মাস সামনে, এই এই বিষয়ে আমরা একটু জানবো। আজকে আমাদের কিন্তু সব রকম আলোচনা থাকবে। একদমই তাই। ব্যাপার হলো আপনি যেটা বললেন যে প্রত্যেককে টাইম দেওয়া, একদমই ঠিক বলেছেন। যার জন্ম ছকে বা হাত দেখে দেখবো যে তিনি যেই সমস্যাটা নিয়ে এসেছেন আমার কাছে, সেই সমস্যাটার সমাধান করা সম্ভব, তখন তাকে এক্সাক্ট ডেট দিয়ে দেওয়া। যে আপনার বিবাহ নিয়ে যদি আপনি আসেন, যে বিবাহ কবে হবে, এক্সাক্ট ডেট, এই তারিখে এই মাসে এই সালে আপনার বিবাহ হবে, পরিষ্কার করে লিখে দেওয়া। এবং চাকুরি নিয়ে এসছেন, যে কোনো সমস্যা যদি দেখা যায় আপনার জন্ম ছকে বা আপনার হস্তরেখায়, হাতের রেখায় যদি জিনিসটা পারমিট করছে আছে, মানে 6 দিনের দিন বিধাতা যেটা লিখে দেয়, সেটা গ্রহগত কম্বিনেশনের জন্য, খারাপ গ্রহের জন্য পাচ্ছেন না, সেই গ্রহ প্রতিকার প্রতিবিধান করলে দেখা গেল সেই বাধাটা সরিয়ে দিলে আপনি পাবেন। যদি সেখানে কনফার্ম হতে পারি যে হ্যাঁ ইনি পাবেনই চাকরিটা, বা ইনি এনার এই সময় বিবাহ হবে, এই সময় সন্তান হবে, এই যে টাইম অফ ইভেন্ট বলে আমাদের শাস্ত্রে রয়েছে, যে এক্সাক্ট কোন সময়ে হবে, মানে অনন্তকাল ধরে তো কোনো কিছুর জন্য অপেক্ষা করাটা জ্যোতিষের করানোটা জ্যোতিষীর কাজ নয়। আপনাকে যে টাইম বলে দেব, যে টাইম লিখে দেব, সেই টাইমেই আপনার সমস্যাগুলো কিন্তু সমাধান হবে এবং সুন্দরভাবে সেই রেজাল্ট আপনি বুঝতে পারবেন। আর যার হওয়ার নয় তাকে পরিষ্কার বলে দেব যে না, আপনার কপালে সরকারি চাকরি নেই, আপনার বেসরকারি করতে হবে, কিংবা আপনার হাতে ব্যবসা রয়েছে, তাকে পরিষ্কার করে বলে দেওয়া। সেক্ষেত্রে কিন্তু এই যে আপনিও দ্বিধায় থাকলেন না যে আমার আদৌ চাকরি হবে না ব্যবসা হবে, নাকি বেসরকারি চাকরি হবে, নাকি সরকারি ক্ষেত্রে উচ্চ পদ পাবেন, সেটা আপনার জন্ম ছক বলে দিচ্ছে। তো এই জন্ম ছক দেখে আপনাকে পরিষ্কার বলে দিলে পরে আপনার পক্ষেও প্রচুর সুবিধা। দেখা যাচ্ছে একটি ছেলে বা মেয়ে বিজনেসের প্ল্যান করছে, অথচ তার হাতে চাকরির যোগ, ভালো পড়াশোনা করেছে, কিন্তু দেখা যাচ্ছে সে চিন্তা ভাবনা রাখছে যে বিজনেস করব, কোনোভাবেই দেখা যাচ্ছে যে তার জন্ম ছক অনুযায়ী বা হাত অনুযায়ী বিজনেস পারমিট করবে না, ভালো হবে না। তখন তাকে পরামর্শ দেব, আপনি সরকারি চাকরি যদি তার জন্ম ছকে থাকে, আপনি সরকারি চাকরি পাবেন, এই সময় পাবেন, আপনি এই জন্য পড়াশোনা করুন। সেইভাবে গাইডলাইন গুলো করে দেওয়াটা হচ্ছে আমার কাজ। একদম সঠিক কথাটা লিখে, মানে মৌখিক বলে কিছু একটা বলে দিয়ে আপনাকে পাঠিয়ে দিলাম চেম্বার থেকে, সেরকমটা ব্যাপার নয়। একদম সুন্দরভাবে লিখে যে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন, এই সমস্যাটা এই নির্দিষ্ট দিনের মধ্যে সমস্যাটার সমাধান হবে। এবং এর যে পদ্ধতি, মেথড কি, এই মেথড হচ্ছে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান, এটা গুরুত্বপূর্ণ। এটা দেখলে জন্মছক তৈরি করে এটার থেকে অনায়াসে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, যোগিনী দশা, এগুলো সমস্ত বিচার করতে হয়। করে তার পরবর্তী যদি কেউ চাকরির জন্য বা কর্ম সংক্রান্ত প্রশ্ন নিয়ে আসেন, তখন দেখতে হবে তার কি ধরনের কর্ম হবে। সেটা দশমাংশ চার্ট। একটা হরোস্কোপকে আমরা যেটা দেখি, আপনারা যেটা ফোন করেন ন্যাটাল চার্ট, যেটা আমরা দেখে আপনাদের বলি এই হবে, বা যে প্রেডিকশনটা দিই, তার বাইরে এই একটা চার্টকে 16 ভাগে ভাগ করা হয়। সেই 16 ভাগে ভাগ করলে পরে প্রত্যেকটা ভাগ স্পেশাল ভাবে কিন্তু নির্দেশ করে দেয় যে তার কোন ভাবের জন্য কি বিষয় নিয়ে। যেমন পড়াশোনার ক্ষেত্রে চতুর্থাংশ ভাব দেখতে হবে, জীবন সঙ্গীর ক্ষেত্রে নবাংশ ভাব দেখতে হবে,
এই যে ষোড়শ বর্গ দশমাংশ চার্ট দেখতে হবে, তার কর্মে সফলতা কতটা আসবে, একবিংশ চার্ট দেখতে হবে, তার সাকসেস কতটা আসবে। এই যে চার্টটা অ্যানালাইসিস করা, বিভিন্ন দিকগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে পর্যালোচনা করে দেখা এবং সেই সঙ্গে তার হাতের রেখা হস্তরেখাটা মিলিয়ে নেওয়ার পরে তারপরে আবার কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সেটাকে ক্রস চেক করা। কৃষ্ণমূর্তি পদ্ধতি এটা কিন্তু আরো অতি সূক্ষ্ম সুন্দর নিখুঁত পদ্ধতি। এইটার সাহায্যে আবার এই যা বিষয়গুলো দেখলাম চেম্বারে, সেই বিষয়গুলোকে আবার এই কৃষ্ণমূর্তি চার্ট তৈরি করে সেই অনুযায়ী একবার নিখুঁতভাবে দেখে নেওয়া যে এই যে সমস্যাটা নিয়ে এসছেন ঠিক সেইটা কোন সময়ের মধ্যে সমাধান হতে পারে। শুধু সমস্যা সমাধান তো রয়েছে, সেগুলো লিখিত আকারে পাবেন। এছাড়া ফিউচারে আপনার কি হতে পারে বা পাস্ট আপনার কি হয়ে গেছে, পাস্ট যিনি বলতে পারবেন জানবেন, তিনি আপনার হরোস্কোপ রিড করতে পারছেন। আপনার হাত দেখে পাস্ট বলা সম্ভব যে আপনি আগে কি কি হয়েছে, কি কি ঘটনার মধ্যে দিয়ে তবে এসে চেম্বারে এসে বসেছেন, পূর্বের বছরগুলো কেমন গেছে, কি বৃত্তান্ত হুবহু বলে দেওয়া সম্ভব। এবং চেম্বারে এসে আমি তো বলবো প্রত্যেকে চেম্বারে যারাই আসবেন তারা হচ্ছে প্রথমত বুকিং করে তবেই আসবেন, এবং এসে আপনাদের কাজ হলো চুপ করে বসে শোনা। আগে কিছু বলতে হবে না, আমি এই বিষয়ে জানবো, এইটা বলে দিন, ওরকম কিছু বলতে হবে না। আপনাদের যেটা কাজ, আপনারা চুপ করে এসে বসবেন, যা জন্ম তারিখ সময় যদি জানা থাকে সেটি জানাবেন। এর বাইরে আপনাকে কোনো কথা বলতে হবে না, আগে শুনবেন কি বলছি, আপনার সম্পর্কে কি প্রেডিকশনটা করছি, এবং সেটা লিখিত প্রেডিকশন করে দেব আপনাকে। তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রবলেম যদি ফাইন্ড আউট করা সম্ভব হয় তাহলে জানবেন সেটা সলিউশনও খুব সুন্দরভাবে করে দেওয়া সম্ভব, এবং সেটাই দীর্ঘ বছর ধরে করে আসছি। বিগত বছরগুলো একই নিয়মে আমার যতগুলো চেম্বার, সমস্ত নিজস্ব চেম্বার, এবং একই নিয়মে চলে আসছে। শুধু ওই করোনার সময় হয়তো প্রত্যেকেই কম বেশি গভর্নমেন্টের নির্দেশ বা রুলস আমরা সবাই মেনেছি, সেই অনুযায়ী যে কটা দিন নিয়মবিধি অনুযায়ী চলতে হয়েছে, সেটা বাদ দিয়ে নিয়মিতভাবে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সমস্ত সময় একই নিয়মে চেম্বার চলে আসছে। দীর্ঘদিন সময়ের ক্ষেত্রে একই ভাবে চলছে। সেই স্যার সেই একই জায়গায় কিন্তু আপনার চেম্বার একই জায়গায়, বছর 20 বছর থেকে কন্টিনিউ, মানে একই জায়গায় আপনারা পেয়ে যাবেন স্যার, কন্টিনিউ। আর এগুলো আরেক জায়গায় চলে গেছেন এরকম কিছু ব্যাপার নেই, মানে একটাই তিনি পারফেক্ট ম্যান যে ওই জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। যে রাজপুত চৌহাটি মোড়, সেই রাজপুত চৌহাটি মোড়ে আপনি পেয়ে যাচ্ছেন চেম্বার, রাজপুত চৌহাটি মোড় একদম রাস্তার উপরে চেম্বার, বহু বছরের পুরনো চেম্বার, আসলেই বুঝতে পারবেন। সুভাষগ্রাম চেম্বার, জয়নগর চেম্বার, বহু পুরনো চেম্বার। এই যে চেম্বার গুলি, এগুলো প্রত্যেকটা পুরনো, বহু পুরনো চেম্বার, এবং একই নিয়মে চলে। এগুলোতে আপনারা দেখালে জানতে পারবেন, তবে না দেখালে আপনি বুঝতে পারবেন না যে বিষয়টা কি আছে বা কিভাবে আপনাকে প্রেডিকশন করা হবে, কিভাবে আপনাকে জানাই বিষয়গুলো। সমস্তটা কিন্তু স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারে হরোস্কোপ তৈরি করে দেওয়া, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা ধরে ধরে কোন সময় কোন ঘটনা ঘটতে পারে, যদি আপনার খারাপ সময় চলে কোন সময়গুলো খারাপ নির্দিষ্ট আকারে মেনশন করে দিয়ে তবেই কিন্তু আমি প্রেডিকশন করে থাকি। যাই হোক, তার সঙ্গে স্যার আপনার সনাতন জ্যোতিষ, সেটার সঙ্গে আপনি আবার লাস্টে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিকে দিয়ে একদম ক্রস চেক করে নেওয়াটা ম্যান্ডেটরি। একদম যত রকম ভাবে ওটাকে সম্ভব একটা হরোস্কোপকে, কারণ আপনারা সমস্যায় পড়েন বলেই তো আমার কাছে আসছেন বা জ্যোতিষীদের কাছে আসছেন। সেটা যদি গুরুত্ব দিয়ে না দেখি,
কোন রকম দেখি, তাহলে না আপনার সমস্যার সমাধান হবে, আপনার সেই একই সমস্যা একইভাবে। থেকে যাবে। সেটা তো কখনো কাম্য নয়। কাজ করতে যখন বসছি, কাজটা তো 100% করতেই হবে, দায়বদ্ধ থাকতে হবে কাজের প্রতি। এটা আপনারা আমি বললে হবে না, আপনারা নিজে যতক্ষণ না আসবেন বুঝতে পারবেন বুঝতেই না। পারবেন। আবার যে যে বিশাল অ্যামাউন্ট যে আপনার না, না, কাছে না, খুব- ছুড়ে দেবে সেটাও নয়, একদম আপনি খুব খুব- স্বল্প মূল্যের মাধ্যমে তিনি এই যে একদম। কাজগুলো করতে, কারণ সর্বস্তরের জন্য তিনি রয়েছেন। আর এরকম নয় মানে কি গরিব, প্রত্যেকে মানে আসলেই এত যে দারিদ্র প্রতিকার পরিবার থেকে লাগবে, আসে। অনেকের হ্যাঁ, কিন্তু হ্যাঁ, লাগে না। লাগে না। জন্মছক সেটাও দেখে তিনি দেখা বলে যায় দেবেন, যে straight forward একদম। সামনের সময়টা হ্যাঁ, খুব ভালো আসছে, হ্যাঁ। এনাকে প্রতিকারের পেছনে পয়সা খরচা না করালেও উনি ওই প্রবলেমটা থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে, তখন তাকে কিছু কয়েকটা টিপস টোটকা দিয়ে ছেড়ে দেওয়া হলো, দেখা গেল তিনি সেই টাইমের মধ্যেই কিন্তু সেই সুন্দরভাবে কাজটাই সেই হয়ে গেল, সমস্যার বাহ। সমাধান হয়ে গেল, অথচ অর্থ খরচটা কম হলো বা হলো যেটা না। ভয় পায় মানুষ যে আমার গেলেই মনে হয় একটা অর্থ না, খরচ, এটা প্রচুর একদম টাকা ভুল invest করতে ধারণা। হবে। প্রচুর এই টাকা ভুল লাগে ধারণা, না, একদমই। খুব সাধারণ কিছু নিয়ম মাফিক যদি চলা যায় জীবনে, সেক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা পাওয়া যায় এবং সুন্দরভাবে এগোনো সম্ভব। আর সবচেয়ে বড় কথা স্যার, যে আপনি নিম্ন স্তর থেকে উচ্চ স্তর, মানে একদিকে যেমন আপনি মানে একেবারে নিম্ন স্তর যেটাকে আমরা বলবো, মানে যারা হয়তো অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ঠিক মতন মানে অনুন্নত যাকে না, বলে, আমার সেই কাছে সব মানুষরা যেমন প্রত্যেকটা client সমান, একই সেলিব্রিটি জগৎ প্রত্যেকে থেকে শুরু করে সব মানুষ সমস্যার আসছে। কোনো ছোট বড় একদম। ভেদ হয় না, হ্যাঁ, সমস্যা সমস্যাই, সমস্যা। সেটা যে কোনো সমস্যাই হোক, প্রত্যেকটাই সমস্যা। হ্যাঁ, গুরুতর সমস্যা এই প্রকার ভেদ হতে পারে যে সমস্যাটা খুব গুরুতর, একদম। সেইগুলো প্রত্যেকটা ছোট থেকে ছোট সমস্যা, গুরুতর মানে সমস্যা সবকটা সমস্যাকে সিরিয়াস ভাবে খুব তিনি পর্যালোচনা সুন্দরভাবে করেন, একদম সিরিয়াস সুন্দরভাবে। ভাবে প্রত্যেকটা বিষয় ক্রস চেক করে মিলিয়ে তারপরেই আপনাকে সমাধানের যে পথ, সেই পথটা বলা হয়। এবং অনেকেই বলতে পারেন যে জন্ম তারিখ সময় তো জানি না, তাহলে দেখাবো কি করে? তার জন্য হাতের রেখা সেটাও হস্তরেখা স্যার বিচার আমাদের, করা, হ্যাঁ, এটাও আমার একটা মুহূর্ত- জিজ্ঞাসা ছিল একদম। যে যারা হয়তো জন্ম তারিখ সময় নেই তারা কি করবেন একদম, আপনি তাদের জন্য হ্যাঁ, তাদের হস্তরেখা জন্য- বিচার আচ্ছা, রয়েছে, হ্যাঁ। মুহূর্ত হোরারি গণনা রয়েছে। আচ্ছা। মুহূর্ত হোরারি গণনার মধ্যে হুবহু একদম সুন্দরভাবে যেরকম বললাম লিখিত প্রেডিকশন করে দেওয়া সম্ভব, prediction, একদম। যে এই সময়ের মধ্যে আপনার এই এই সমস্যাগুলো সমাধান সমস্যাগুলো হবে। সমাধান হবে। একদম, এটা মুহূর্ত হোরারি গণনা খুব দারুণ জিনিস। স্টুডেন্টদের জন্য গ্রাফোলজি, হাতের লেখার মাধ্যমে সম্ভব এটা, সেটাও আপনি করছেন, সেই একদম কাজটাও সুন্দরভাবে। একদম ফেস রিডিং, আপনি আসলে বলে দেব, আপনাকে দেখে বলে দেব কেন এসেছেন চেম্বারে। আসলে এটা পসিবল যে আপনি আসলেন তো কি সমস্যা নিয়ে এসেছেন এটা বলে দেব। ফেস রিডিং, এটা সুন্দরভাবে সম্ভব বলা। এগুলো বহু প্রাচীন বহু শাস্ত্র, প্রাচীন, একদম। এটা আমার সাধনা। দীর্ঘদিন ধরে খুব- একই কাজ করছি, একই কাজ কনস্ট্যান্ট, একই কাজ করে চলেছি নিত্যদিন। তো এর একটা বেনিফিট তো রয়েছেই। আর দীর্ঘদিনের এই যে অভিজ্ঞতা কথা আমি বলে, আমি একেবারে। যে পুজো পাঠ মন্ত্র উচ্চারণ, এগুলো আমি ভীষণ ভাবে এগুলোতে ভীষণভাবে। বিশ্বাসী এবং নিজেও খুব অনেক মানে একদম অনেক বছর পূর্বে থেকেই এই জিনিসগুলো করে আসছি কনস্ট্যান্ট। যার ফলে কি দৈব বলের থেকে বড় বল তো কিছু নেই, নচ দৈবাৎ পরম বলম। তো ঈশ্বরের কৃপা হলে সমস্যার সমাধান করা সম্ভব। এবং জ্যোতিষটা আধ্যাত্মিকতার বাইরে নয়, কোনো একটা কিছু ধারণ করে নিলাম হবে না, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা যতক্ষণ না হবে সেই জিনিসটা, সেই দ্রব্য আপনার জন্য কাজ করবে না। দ্রব্য গুণের একটা মাহাত্ম্য আছে, কিন্তু সেই দ্রব্যটাকে প্রাণ প্রতিষ্ঠা করা, উপযুক্ত ভাবে ধারণ উপযোগী তৈরি করা, এটা কিন্তু মন্ত্রের সাহায্যে সম্ভব। এটা কিন্তু সুন্দরভাবে আধ্যাত্মিক পাওয়ার না থাকলে হয় না। এটা একটা আলাদা আধ্যাত্মিক শক্তি, একদমই এই তাই, powerটা ঈশ্বরকে যতক্ষণ ডাকা। একদম এটা আমি বলে না, আপনারাও যদি নিয়মিত ভগবানকে বহু বছর ধরে নির্দিষ্ট প্রসেসে ডাকেন না, আপনাদের মধ্যেও কিছু কিছু ক্ষমতা আসবে, এটা সম্ভব। অ্যাবজর্ব করে নিতে পারবো আমরা ঈশ্বর সহজেই। ঈশ্বর আমার জন্য আলাদা নিয়ম, ওর জন্য এরকম কোনো ব্যাপার নেই। সূর্যদেব যে ওঠেন, এর ঘরে কম আলো দেবো, ওর ঘরে কম আলো দেবো, একই এরকম তো সেই। ব্যাপার নয় না, বাহ, প্রত্যেকের জন্য। কিন্তু কর্মব্যস্ত যুগে ভগবান আমাদের এই প্রফেশন নির্দেশ করে দিয়েছেন, আমরা এই প্রফেশন, এই ভগবানকে ডাকার সময়টা বেশি পাই। কর্মব্যস্ত যুগে আপনারা অনেকটা সময় হয়তো পান না,
বা যে যেইটুকু সময় পান তার মধ্যে আমি বহু ক্লায়েন্টকে দেখেছি ভগবানের পুজো অর্চনা করা, নাম গান করা, নির্দিষ্ট জপ করা, এগুলো বহু ক্লায়েন্টকে আমি দেখেছি। তারা নিয়মিত পড়েন, খুব সুন্দরভাবে করেন এবং তারা ভালো আছেন। তো ঈশ্বর তো সবাইকে কৃপা করবে যদি আপনারা মন থেকে ডাকতে পারেন। আর সঙ্গে হস্তরেখা হরোস্কোপ এটা তো একদম ম্যান্ডেটরি। যদি কোনো সমস্যা থাকে একজন অভিজ্ঞ লোকই তো পারে ব্যাপারটা, অভিজ্ঞ জ্যোতিষী তো পারে ব্যাপারগুলোকে সলিউশন দিতে। তো যাই হোক, আমি যেটা নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, তো আজকে আমরা টাইমটা চলে গেল। নেক্সট আমি অবশ্যই আলোচনা করব যে যাদের জন্ম তারিখ সময় জানা নেই, শুধু জন্ম মাস হয়তো কোনো কারণে তার পিতা বা মাতা বলেছেন, সেটা মনে আছে, এবার আপনি আর কিছু জানেন না, ঘরে বসে অথচ জ্যোতিষ দেখাতেও পারছেন না, আপনার জন্মমাস জানা আছে, ঘরে বসে কি উপায়ে আপনি আপনার জন্মমাস অনুসারে আপনার সমস্যা থেকে কি উপায়ে বেরোবেন, তার জন্য কি টোটকা আছে, তার জন্য কি করতে হবে, কিভাবে চলতে হবে, ঘরে বসেও সম্ভব। টোটকা টিপস পালন করার মাধ্যমেও উন্নতি হওয়া সম্ভব। সেইভাবে কিভাবে চলবেন, অবশ্যই এই টোটকা টিপস বলুন, যে কোনো উপাচার বলুন, যাই বলুন না কেন, এগুলোর প্রচুর মাহাত্ম্য আছে। নির্দিষ্ট নিয়ম ধরে যদি সুন্দরভাবে করা যায় না, উপকার হয়। এবং পাশাপাশি বহু মানুষ রয়েছেন যারা কিন্তু জন্ম তারিখ সময় টময়গুলো জানেন এবং কনফিউশনে ভোগেন, সময়টা আদৌ সঠিক তো, এই সময় থেকে এই সময় অবধি জানেন। এই ক্ষেত্রেও বলে রাখি, এগুলো কিন্তু সম্ভব। বার্থ টাইম রেকটিফিকেশন বলে আমাদের শাস্ত্রে ব্যবস্থা রয়েছে, জন্ম সময় সংশোধন করা। সময় সংশোধন করে আপনার প্রকৃত জন্ম সময় কি সেইটা ধরে একদম বিচার, অতীত থেকে বিচার করতে করতে কিন্তু আপনার যে বর্তমান সিচুয়েশন, সেই সিচুয়েশনের বিচার করে দেওয়া সম্ভব। সেটা কিন্তু আপনার বার্থ টাইম রেকটিফিকেশন করে করা সম্ভব। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়ে চেম্বারে আসতে হয়, তাড়াহুড়া করলে হটকারিতা করলে হয় না। যিনি আসবেন একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ আপনার সমস্যা এটা আমাকে যত সুন্দরভাবে আমি দেখে আপনাকে দিতে পারবো, তত তাড়াতাড়ি আপনি উপকার পাবেন। এটা আমার কাজ, দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং যারাই আমার কাছে আসেন, একটু বলবো যে সময় হাতে নিয়ে সেক্ষেত্রে এগোবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। সময় হাতে নিয়ে এসে দেখালে উপকার পাবেন। এবং পাশাপাশি বলবো যে এই সময়টা ভীষণভাবে আপনারা একটু যার যতটুকু সাধ্য সে সেই অনুযায়ী সমাজের জন্য, প্রকৃতির যে পরিস্থিতি এখন যেমন তীব্র গরম পড়েছে, এই তীব্র গরমে আপনারা আপনাদের সাধ্য মতো যদি তৃষ্ণার্তকে জল দান করতে পারেন, সেক্ষেত্রে উপকার হয়। যদি বাড়ির ছাদে কিছু বাটিতে একটু জল বা একটু কাঁচা ছোলা ইত্যাদি রাখেন পশু পাখিদের জন্য, এই গরমে কিন্তু তাও কষ্টে রয়েছে, তো এইগুলো কিন্তু খুব ভালো উপকার দেয় জীবনে। কিন্তু ভালো প্রতিষ্ঠা পেতে গেলে, ভগবানের আশীর্বাদ পেতে গেলে কিছু বৃক্ষরোপণ, ছোট ছোট চারা গাছ এগুলো যদি রোপণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ভালো উপকার পাবেন। এগুলো ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। যার পক্ষে, যে ছোট অনাথ শিশুদের একটু বস্ত্র দান, সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। খাতা বই কিনে দিলেন, আপনার যার পক্ষে যতটুকু করা সম্ভব, প্রচুর কিছু করতে হবে না, যদি আপনারা করেন তাহলেও কিন্তু দেখবেন ভগবানের আশীর্বাদ একটা সুন্দরভাবে পাবেন। এবং পাশাপাশি বলবো জ্যোতিষ বিষয় খুব সিরিয়াস থাকতে হবে, নিজেদের বিষয়ে সিরিয়াস ভাবে দেখিয়ে নেওয়াটা কর্তব্য। বাধাগুলো, বিঘ্নগুলোকে প্রতিকার করে এগোলে পরে খুব তাড়াতাড়ি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন।
একদম এই সময়টা আমাদের খুব একটা শুভ সময়ের মধ্যে আমরা যাচ্ছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই মাসগুলো, এই সময়টা মানে দান সামগ্রী যদি করা যায় খুব উপকার পাবেন, সেটা কিন্তু স্যার বলে দিলেন। আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়ে আপনারা প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। কিভাবে আসবেন, এটা হলো আপনারা যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। এবং আরেকটি জায়গা সুভাষগ্রাম, এটাও নিজস্ব চেম্বার, সবই নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়া জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং দমদম শিথিল মোড়ে বন্ধুরা পাচ্ছেন শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টা, এবং বেহালাতেও আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে বৃহস্পতিবার পাচ্ছেন, মাসে একদিন পাচ্ছেন বৃহস্পতিবার, এবং বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার বলতে বলতে আপনাদের অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। 9051200976। অবশ্যই কিন্তু বন্ধুরা অগ্রিম বুকিং করে আসবেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত।